মেয়েদের লাইফটা না একদম অন্যরকম, তাই না? যেখানেই যেতে হয় সেখানেই মানিয়ে নিতে হয়। যখন বাড়িতে থাকা হয় তখন তাদের সঙ্গে সবার সঙ্গে সে ভালো কথা খারাপ কথা সব কিছুকে মানিয়ে সংসার করতে হয়। আর যখন বাইরে থাকা হয় তখনও ওরকমই। তুমি আটকা ঘরে থাকো আর অনেক লোকের মাঝেই থাকো না কেন, তোমাকে সেখানে মানিয়ে নিতে হবে। তো আমাদের জীবনটাই একটু অন্যরকম, তাই না? তো আজকে তোমাদের সঙ্গে একটা সুন্দর রেসিপি শেয়ার করব। এটা আমি আজকে দুপুরে বানিয়েছি আর আজকেই তোমাদের সঙ্গে শেয়ার করছি। আজকে শুক্রবার। তো দেখো আমি চাল নিয়ে নিয়েছি আর একটু পেঁয়াজ কেটে নিলাম। মশলাটা আগে করে নিয়েছি, তোমাদেরকে দেখানো হয়নি। এখানে আমি চালটা ভিজিয়ে রাখলাম, 2 বাটি চাল দিয়েছি। চালটা ধুয়ে জল দিয়ে ভিজিয়ে রাখলাম আধা ঘন্টার জন্য। আর এখানে আমি আলু সেদ্ধ করে নিয়েছি, ছোট আলু। এটা 3-4টে সিটি দিলেই কিন্তু হয়ে যাবে। কুকারে করেছি, খুব তাড়াতাড়ি হয়ে গেছে। তো আলুটা আমি ছাড়িয়ে নেব। আর এখানে রান্না করার জন্য আমি আগে প্রথমে ভাতটা বসাবো। ভাতটা একদিকে বসিয়ে দিয়ে তারপরে তরকারিটা করব। তো ভাতটা করার জন্য দেখো এখানে একটু কাজু বাদাম আর কিশমিশ ভেজে নিলাম। তো এখানে দিয়ে দেবো জিরে। তো একটু জিরেটা বেশি করে দিলাম, খেতে ভালো লাগবে। আর এখানে দিলাম একটা স্টার আনিস, অনেকে স্টার ফুলও বলে। আর দিলাম এখানে এলাচ। তো এলাচটা একটু ফাটিয়ে দিয়েছি। আর দেবো দারচিনি। আর দারচিনিগুলো এত সুন্দর, আমার হাজব্যান্ড যখন গেছিলো মন্দিরে, তো আয়াপ্পার মন্দিরে গেছিলো, তখন আসার সময় নিয়ে এসেছিলো মশলা, খুব সুন্দর আর একদম ফ্রেশ মানে কাঠগুলো। আর দিয়েছি আমি একটু লবঙ্গ দিয়ে, একটু ঘি দিয়ে ভালো করে পেঁয়াজটা দেখো একটু ভেজে নিয়েছি। এবার একটু পেঁয়াজ তুলে রাখলাম। এবার দিয়ে দেবো জল থেকে ঝরিয়ে চাল। তো চালটা হচ্ছে খুদের চাল, এটা বাসমতি চালের খুদ। খুদ বলতে একটু আধ ভাঙা চালটা, পুরো ভাঙা নয়। তো চালটা একটু ভেজে নিলাম হালকা করে, যখন একটু ঝরঝরে হয়ে যাবে তখন জল দিতে হবে। এবার দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। লবণ দিলে কি হবে, ভাতটা একবারে লবণ দেওয়া হয়ে যাবে আর খাওয়ার সময় লবণ লাগবে না। তো এরকম করে ভাত রান্না করলে আমি মাঝে মধ্যেই করি। তো এটা আমার নিজস্ব একটা রেসিপি, অনেকে অনেক রকমভাবে করে। তো এখানে দেখো ওটা আমি জালে বসিয়ে দিয়েছি, ওটা কিন্তু ঢাকিনি এখনও। এভাবে রান্না করলে ভাতটা খুব সুন্দর ঝরঝরে হয়। তো হাই ফ্লেমে আমি ভাতটাকে ফুটিয়ে নেব। যখন জলটা কমে আসবে তখন ঢাকা দেব। এই দেখো জলটা কমে আসছে, এবার কিন্তু এটা ঢাকা দেওয়া যাবে। দিলে আর ফ্যানটা উতরে পড়ে যাবে না, মানে ভাতের মারটা আর বেরোবে না। ওরকমই চেপে ভাতটা সুন্দর হবে, ঝরঝরে হবে। আর তরকারিটা করার জন্য আমি সর্ষের তেল দিয়েছি। তেলটা গরম হলে দিয়েছি পাঁচফোড়ন আর দিয়েছি পেঁয়াজ। পেঁয়াজটা একটু ভেজে নিয়ে মশলা দিয়েছি, এখানে বাটা মশলা, একটু জিরে, আদা আর কাঁচা লঙ্কা, আর একটুখানি আমি 2-3 কোয়া মতো রসুন হবে, দিয়ে ভালো করে পেস্ট করে নিয়েছি। আর এখানে গুঁড়ো মশলা দিয়েছি, লঙ্কা গুঁড়ো। অবশ্যই একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দেবে, দেখবে খুব ভালো হবে। তো লঙ্কা, ধনে জিরে গুঁড়ো, হলুদ, লবণ দিয়ে ভালো করে মশলাটা কষাবো। আর এইদিকে দেখছি ভাতটাও বেশ হয়ে গেছে। আমি 6-7 মিনিট মতো ভাতটাকে এরকম করে বসিয়েছিলাম, মানে হালকা আঁচে ঢেকে দিয়েছিলাম। এবার একটু নেড়ে চেড়ে নিয়ে তারপরে এবার ভাজা এই যে পেঁয়াজ আর যে আমি কাজু বাদাম কিশমিশটা রেখেছিলাম দিয়ে, একটু ধনেপাতা কুচি ওপর থেকে দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা। আর এখানে একটা লিকুইড দিয়েছি, এটা হলো বিরিয়ানি এসেন্স, মানে বিরিয়ানির যে ফ্লেভারের এসেন্স পাওয়া যায় সেইটা। আর দুধের সঙ্গে গুলে দিয়েছি, দুধ আর একটু দিয়েছি ঘি, গুলে ওপর থেকে দিয়ে ব্যাস দমে বসেছি 5-10 মিনিটের জন্য। এটা কিন্তু খেতে খুব ভালো হয়, এরকম করে একদিন ভাত রান্না করে খেয়ে দেখবে, খুব টেস্টি হয়। আর এখানে আমি দেখো যে আমি আলুটা কষিয়েছিলাম, আলুটা কষানোর পরে এই যে ঝোল দিয়ে জাল করে নিয়েছি খুব সুন্দর করে। আর এরকম গ্রেভিটা এরকম হয়েছে দেখো, খুব টেস্টি লাগে খেতে। আর উপর থেকে ধনেপাতা কুচি আর একটুখানি দিয়েছি এখানে কাসুরি মেথি। তো মেথিটা দেখলে কীভাবে গরম করেছি, এই গরম ভাতের উপরে ঢাকনার উপর রেখে দিয়েছিলাম, সুন্দর গরম হয়ে গেছে। আর এই যে দুপুরবেলা চলে এসছে সবাই খাওয়া দাওয়া করতে। আর আজকে দুপুরের খাবার আমাদের এটাই, আবার রাতে কি বানাবো জানি না। তো যাই হোক, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে একটা লাইক করে দিও, শেয়ার করো বন্ধুদের সঙ্গে। আর তোমরাও বাড়িতে বানিয়ে খেও। আজ তবে আসি, দেখা হবে একটা নতুন ভিডিওতে অন্য কোনো সময়ে। আর তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। টাটা।